তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে 17ই মে 2025 9টা 35 এবং আজকে আমার একটা অন্য ব্যাচে ক্লাস ছিল, সেটা হচ্ছে ফরেক্সের ব্যাচ নম্বর 35। 6 মান্থ ধরে এই কোর্সটা চলছে। তো এই ব্যাচটাতে ক্লাস ছিল। তো ওই ব্যাচের ক্লাস না নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের ব্যাচের এই প্রথম ক্লাসটা নিচ্ছি এবং ওনাদেরকে মেসেজ করে দিয়েছি যে ভিডিও রেকর্ড করে আপলোড দিব। তো ওইখানকার অনেক স্টুডেন্ট আবার এখানে আজকে জয়েন করে আসে, কারণ তারা যেহেতু এই সময় ক্লাস করে অভ্যস্ত। তো অলরেডি আমি অনেক দিন আগে থেকেই আপনাদেরকে কথা দিয়ে ফেলেছিলাম যে 17 তারিখে ক্লাসটা নিব, যার কারণে আর নতুন যারা তাদের সাথে আর কথাটা চেঞ্জ করিনি। আমার যারা পুরাতন আছে তাদের সাথে অলরেডি রিলেশনশিপ আছে, এই জন্য তাদেরকেই বলে দিচ্ছি যে আজকে ক্লাস হবে না, ক্লাস আমি রেকর্ড করে আপলোড করে দিব। তো তাদের আজকে আজকে ইম্পর্টেন্ট একটা ক্লাস, সেক্ষেত্রে রেকর্ড করা ছাড়া উপায়ও ছিল না। তো এখন পর্যন্ত ওটা দিতে পারিনি, তাদের পিপিটি তৈরি করতেছি মাত্র, হয়তোবা নাইটের মধ্যেই করে ফেলবো। তো আশা করি সবাই ভালো আছেন যারা ক্লাসে জয়েন করেছেন। আপনাদেরকে আমি একটা ক্লিয়ার কনসেপ্ট দিব, সেটা হচ্ছে যে অধিকাংশ পিপল, আমি অ্যাকচুয়ালি 2019 সাল থেকে এই ট্রেডিং মার্কেটে আসি এবং এই ট্রেডিং মার্কেটে থাকা অবস্থা থেকে যে আমার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার উপরে থেকে বলবো। আমি সর্বপ্রথম বাইনারি দিয়েই শুরু করেছিলাম আমার ট্রেড এবং আমার প্রথম ব্রোকার ছিল আইকিউ অপশন ধরে আমি হিউজ মানি আর্ন করছি। এখন পর্যন্ত যদি বলতে চাই যে আমি যদি আইকিউ অপশন থেকে টোটাল আর্নিং দেখাই, তাহলে দেখবো যে $4,939 দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে এই $4,939 অর্থাৎ বাংলা টাকায় যদি আমরা বলি 4,939 ইন্টু আইকিউ অপশনের ডলার, কিন্তু তখন পিএমএ বিক্রি হইতো, অর্থাৎ পারফেক্ট মানিতে বিক্রি হইতো। তো আমরা 132 টাকা 33 টাকা করে সেল করতাম, তো প্রায় 6,51,000 টাকা। এটা কিন্তু হিউজ মানি শুধু আইকিউ অপশন থেকে আর্ন করা। এছাড়া কোটেক্স, পকেট অপশন, এক্সপার্ট অপশন, এগুলো তো ছিলই। তো আমার শুধু আইকিউ অপশনের কথাটা এই জন্যই বললাম যে আইকিউ অপশন আমার একটা পছন্দের ব্রোকার ছিল। লাস্ট এই দেশের যে ঝুটঝামেলা সৃষ্টি হলো, এই সমস্যার পরে বাংলাদেশ থেকে আইকিউ অপশন বিদায় দিয়ে দিলাম আমরা। কেন বিদায় দিয়ে দিলাম, তার কারণটা হচ্ছে যে উইথড্র অ্যান্ড ডিপোজিটের সমস্যা। যে আমরা আগে পারফেক্ট মানির মাধ্যমে উইথড্র এবং ডিপোজিট করতেছিলাম, তো ইতিমধ্যে কি হলো, উইথড্র অপশন থেকে এই পারফেক্ট মানি অপশনটা বন্ধ হয়ে গেল, পারফেক্ট মানি বাংলাদেশে আর নেই। সো যার কারণে উইথড্র এবং ডিপোজিট করতে প্রবলেম হচ্ছে। আর বিকাশ নগদ দিয়ে এখনও ডিপোজিট করা যায়, কিন্তু বাংলাদেশ থেকে উইথড্র করা যায় না। মাধ্যম একটাই, ভোলেট.com। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোলেট, এই ভোলেট.com-এর ডলার বাই সেল বাংলাদেশ থেকে করা খুবই ঝামেলা। এবং বাইন্যান্সের সাথে গত কয়েকদিন আগেও লিঙ্ক ছিল না, রিসেন্ট এই তো প্রায় 15-20 দিন হচ্ছে যে বাইন্যান্সকে তারা অ্যাক্সেস দিয়েছে যে বাইন্যান্সের মাধ্যমে ভোলেটের ডলার বাই সেল করা যাচ্ছে। তো এখন একটা আশার আলো দেখাচ্ছে, যদি বাইন্যান্স দিয়ে করা যায় তাহলে মোটামুটি যারা আইকিউ অপশনে এক্সপার্ট ছিল তারা কাজ করতে পারবে। কিন্তু আমি আপনাদেরকে যে কনসেপ্টটা দিতে চাচ্ছি, যে সবাই অ্যাকচুয়ালি আমাকে বারবার মেসেজ করতেছিল যে বাইনারি শেখার জন্য। তো আমি অলরেডি বাইনারি শেখানো বন্ধ করে দিয়েছি। তার কারণটা হচ্ছে বাইনারিতে সফলতার হার খুবই কম, 100-র মধ্যে 1 থেকে 2 জন। ঠিক আছে, যাই হোক, যেটা বলতেছিলাম টপিকটা, যে ভোলেট দিয়ে ইদানিং উইথড্র ডিপোজিট করা যাচ্ছে এবং অলরেডি এখানে আমি আমার ক্রিপ্টো ওয়ালেট, বিটকয়েন ওয়ালেটটাকে অ্যাড করতে পারছি এবং সেন্ট এখানকার ভোলেটের যে ফান্ডটা সেটা বাইন্যান্সে যে যাবে সে অপশনটা অলরেডি চালু হয়েছে। যেমন আমরা যদি দেখি যে এই যে ভোলেট টু ওয়ালেট, ভোলেট টু কার্ড, ভোলেট টু ভিসা, ভোলেট টু ব্যাঙ্ক এবং ইমেল। তো ভোলেট টু ওয়ালেট এখানে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে আলাদাভাবে স্পেসিফাই করে এখানে আমাদের যে ইয়ে আছে, কি বলে, বাইন্যান্স আছে, সেই বাইন্যান্সে কিন্তু আমরা পাঠাইতে পারতেছি। তো সেক্ষেত্রে আমাদের ট্রান্সফারের অপশনটা যেহেতু চলে আসছে, ইনশাআল্লাহ আমরা এটাতে কাজ করতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাইনারি আমি কেন করি না, সেটা কোটেক্স বলেন, পকেট অপশন বলেন অথবা আইকিউ অপশন বলেন, কেন করি না সেটা জানা আপনাদের আগে দরকার। আর আপনারা যারা শিখতে আগ্রহী তাদেরকে আগে কেন করা উচিত না সেটা বলি, তারপরও যদি কেউ শিখতে চান তাহলে আমি আপনাদের শেখাবো, কোনো সমস্যা নেই। দুইটা জিনিসের আগে যদি আমরা একটু পার্থক্য করি, যে 1 নম্বর হচ্ছে বাইনারি আর 2 নম্বর হচ্ছে ফরেক্স। দুইটার মধ্যে সুবিধা এবং অসুবিধা কি। সর্বপ্রথম কথা হলো, আপনি যদি গুগলে সার্চ করেন বা কি বলে এটা, চ্যাট জিপিটি বা জিমিনি, যে কোনো একটা সফটওয়্যার যদি সার্চ করেন, আপনাকে তো অ্যান্সার দিয়েই দিবে কী কী পার্থক্য আছে।
তবে যেটা প্র্যাকটিক্যাল পার্থক্য আমি সেটা বলি। সর্বপ্রথম কথা হচ্ছে যে বাইনারিতে রিস্ক বেশি, রিস্ককে কন্ট্রোল করা যায় না, অর্থাৎ সেখানে যেহেতু টাইমের উপরে ট্রেড হয়, তাই না, এখানে টাইমের উপরে ট্রেড হয়, সেটা আইকিউ অপশন বলেন, কোটেক্স বলেন, পকেট অপশন বলেন, বাইনারি যতগুলো আছে, অপশন ট্রেডারের যতগুলো ব্রোকার আছে সব জায়গায় টাইমের উপরে ট্রেড হয়। তো সেক্ষেত্রে আপনি চাইলেও, আজকে কী বার, আজকে হচ্ছে শনিবার, আচ্ছা যে কোনো একটা ওটিসি মার্কেট ওপেন করি, আপনি এখানে টাইম সিলেক্ট করে দিচ্ছেন যে এক্সপাইরেশন টাইম কতক্ষণ, যে আমি 2 মিনিটের উপরে ট্রেড করব, তো আপনি দেখা গেলো যে 2 মিনিটের জন্য ট্রেড করতেছেন। তো মার্কেটের অ্যানালাইসিসটা আসলে মিনিট ধরে অ্যাকুরেসি নিয়ে আসাটা একটু কঠিন হয়ে যায়। বাট ফরেক্সের ক্ষেত্রে যেটা হয়, পজিশন ধরে করা হয়, একটা ভ্যালু ধরে করা হয়, তো পজিশনটাকে কন্ট্রোল করা যায়। আচ্ছা সাপোজ আমি এখানে এন্ট্রি নিলাম, মার্কেট এখান থেকে উপরে যাওয়ার কথা, উপরে যায়নি, নিচের দিকে যাচ্ছে, তো আমার $1 লস হয়েছে, ইতিমধ্যে আমি ক্লোজ করে দিলাম। কিন্তু এইখানে তো আপনি যে ডলার নিয়ে ট্রেড করেছেন এটা আপনি অলরেডি ইনভেস্টমেন্ট করে দিয়েছেন, আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেছে এবং লসের দিকে গেলে পুরোটাই লস হয়ে যায়। আর এটা হলো 1 নম্বর কথা, বাইনারিতে এই রিস্কটা আছে। সো যারা এক্সপার্ট হইতে পারে না তারা কিন্তু সারা জীবন শুধু লসই করে দেয়। আর সেকেন্ড একটা কথা হচ্ছে যে এখানে যে সবগুলোই লস হয় তা কিন্তু না, বাইনারির আবার একটা মজা আছে, যেমন ফরেক্সে না বুঝলে লস হয়ে যায়, আর বাইনারিতে আবার মজা আছে কি যে কানাও মাঝে মধ্যে প্রফিট করে, কেমন, আর এই প্রফিটটা হওয়ার কারণেই সেই লোভ থেকে কখনো বের হইতে পারে না। ব্যাপারটা কেমন, যে মনে করেন এখান থেকে আমি একটা হাই ট্রেড করে দিছি, হ্যাঁ সাপোজ, আমি তেমন একটা বুঝি না কিন্তু একটা মনে করেন হাই ট্রেড করে দিছি, এখানে ভ্যালু $1000 দেওয়া ছিল, ডেমো ব্যালেন্স, কোনো সমস্যা নেই। এখন এটা কতক্ষণের জন্য, 1 মিনিটের জন্য টাইম দেওয়া আছে, এই যে 1 মিনিটের জন্য। এখন কী হয়েছে যে সাম হাউ, আমার ওটা ভুল ক্রমে হোক আর যেমনি হোক, সাম হাউ মার্কেট এখান থেকে উপরে গেছে, আমার প্রফিট হয়ে গেছে। এখন এই যে আমি একদিনে $1000 কামাই ফিরছি, এই লোভটা কিন্তু আমি আর সাথে পারবো না ভাই, আমি তো পারছিলাম। যারা দেখবেন যে এই বাইনারি মার্কেটে ট্রেড করে করে লস হয়ে ফকির হয়ে গেছে, তাকে যদি বলেন যে তুমি পারতেছো না, তুমি তারপরও কেন এই মার্কেট ছাড়তেছো না, তো সে বলে না না আমি তো পারছিলাম, আমি একবার $1000 ইনকাম করছিলাম 1 মিনিটে। এখন সে কিন্তু এই কথাটা মাথা থেকে ভুলতেই পারবে না, এবং এই জন্য কি সে পরবর্তীতে আরও $10 $20 করে লোড করতেছে, করার পরে ট্রেড করতেছে, লস হয়ে যাচ্ছে, আবার $10 কারো কাছ থেকে ধার নিচ্ছে, আবার করতেছে, মনে হচ্ছে যে না বেশি তো না, আর 1000 দিয়ে দেখি কি হয়, আবার মনে হচ্ছে যে না আর 1000 দিয়ে দেখি তো কী হয়। এই যে এই ট্রেডটা 1 মিনিট আগেই দেখাইছিল প্রফিটে আছে, এখন কি লসের দিকে দেখাচ্ছে, তাই না। এখন যেই পিপলটা এখানে ট্রেড করছে, ও যে কি একটা টেনশনে আছে, ও চিন্তা ভাবনা করতেছে আরে নিচের দিকে চলে আসলো, আচ্ছা ঠিক আছে আর একটা ক্লিক করে দিই, মনে করেন সে চিন্তা ভাবনা করছে আর একটা ক্লিক করে দিই, এখন এইখানে একটা টিক চিহ্ন দেওয়া ছিল না, এইখানে থাকা অবস্থায় আমি একটা ক্লিক করতে চাইছি কিন্তু দেখেন নিচে চলে আসছে, মনে করেন ভুল করে সে ওই ট্রেডটা করেই ফেলছে, এখানে আর একটা ক্লিক করে দিছে, দিয়ে দেখছে আরে নিচে আসতেছে, তাহলে আমাদের দুইটাতে লস হয়ে যাবে, এটা কেমন হয়ে যায়, তাহলে একটা কাজ করি এখান থেকে নিচে একটা ট্রেড করে দিই। তো সে নিচে একটা ট্রেড করে দেয়। এখন কি হলো, ওই 1 মিনিটই কিন্তু চলছে, তাই এখন এই ইতিমধ্যে কি হবে, মার্কেটটা যদি এই নিচেও না যায়, এখান থেকে উপরেও না যায়, এই মাঝামাঝি ক্লোজ হয়, তাহলে ওর কপালে শনি, এই উপরের দুইটাও লস, নিচেরটাও লস। দেখেন কাহিনিটাকে কি হয়, হ্যাঁ এইটার থেকে একটু উপরে গেছে, মানে একটা যদি প্রফিট হয়, অন অ্যাভারেজ লস অ্যান্ড প্রফিটটা এখানে দেখাবে, আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবেন। তো কি হইলো, অন অ্যাভারেজ উপরের দুইটা কিন্তু লস হয়ে গেল, এখন এই দুইটা পরবর্তী 1 মিনিটে নেওয়া হয়েছিল, এই দুইটা এখন অপেক্ষা হচ্ছে যে এইটা উপরের দিকে ট্রেড নেওয়া আছে আর এটা নিচের দিকে নেওয়া আছে, তো এই উপরের দিকে আর নিচের দিকে এই একটা নিই, তারপরে আর একটা নিই, আর 2 নম্বর হলো এখানে যেহেতু কোন দিকে কত ভ্যালু আছে দেখার কোনো কাহিনী নেই, খালি একটা ক্লিক দিলেই ট্রেড প্লেস হয়ে যায়, একটা ক্লিক দিলেই ট্রেড প্লেস হয়ে যায়, ঠিক আছে। তো দেখা যায় একজন ছেলে পেলে মামার কাছে খালার কাছে 1000 টাকা নিয়ে দেয়, তো কি হয়, সে যদি এরকম $1 করে ট্রেড করে, আমার কথা কেউ খারাপভাবে নিয়েন না, আমি আসলে অ্যাকচুয়ালি আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে চাচ্ছি, তারপরে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে আমার আসলে এইটা শেখা উচিত কি না, এবং এটা আসলে কিভাবে ক্যান্সারের মতো ধুকে ধুকে খায়, লাইফটাকে কিভাবে ধ্বংস করে দেয়। হ্যাঁ, যে কি আমার মনে করেন আমি $10 কারো কাছ থেকে ধার নিছি, বা মামা খালা কেউ টাকা দিছে 1000, লোড করে ফেলছি, সে কী করতেছে যে লোয়ার ট্রেড করলো, এটা লস হয়ে গেছে, আবার একটা ট্রেড করলো, লস হয়ে গেছে, এইভাবে এইভাবে করতে করতে সে যদি কানা মনে করেন এই এতক্ষণ আমি ধরে যা যে ক্লিকগুলো করছি সব কিন্তু না বুঝে করছি, তাই না, এই সবগুলোকে সেল করে দিই, সব ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে
এখানে বর্তমানে এই ট্রেডগুলো প্লেস করা আছে, হ্যাঁ, একটা দুইটা তিনটা, একটা $1 আর $1000 $1000 ডেমো অ্যাকাউন্ট, কেউ আবার ভয় পেন না। এখন দেখেন মার্কেট এগুলো কিন্তু না বুঝে আমি ক্লিক করছি, মানে বুঝে যে ক্লিক করছি তা কিন্তু না, জাস্ট কথার ফাঁকে ফাঁকে উদাহরণস্বরূপ ক্লিক করছি। এখন এই ট্রেডটা প্রফিটের দিকে যাচ্ছে, সামও এটা যদি এখন প্রফিট হয়ে যায় তাহলে কি হলো, এই লোভটা আমি সামলাইতে পারবো না। এখন পরবর্তী যে আবার একটা ক্লিক করব, সেটা যদি লস হয়ে যায় আমার মনে হবে কি না আগেরটা তো প্রফিট হয়েছিল, তাহলে এটা লস হইলো, এটা মনে হয় কোনো কারণে হয়েছে, যা হয়েছে হয়েছে, আর একটা করে দেখি কি হয়। এই ছেলেটাকে যদি আপনি বুঝাইতে যান যে বাবা তুমি তো অনেক দিন যাবো তো মার্কেটে আসো, লস করতেছো, তো কেন এটা তুমি ছাড়তেছো না কেন, সে বলবে না আমি তো পারছি, আমি তো পারছিলাম, একবার $10 থেকে $50 গেছিলাম। এইখানে কোশ্চেনটা হওয়া উচিত এরকম যে তুমি যে পারছিলা এটা কি তুমি কোনো স্ট্র্যাটেজি ধরে পারছিলা বা নিয়ম মেনে কোনো কিছু করে পাইছিলা, না কি ঝড়ে বক পরে পাইছিলা। এটা যখন বলবেন তখন কিন্তু সে আপনাকে অথেন্টিক অ্যান্সার দিতে পারবে না। একটু জয়েন করে নিই, অথেন্টিক অ্যান্সার দিতে পারবে না। এটা কিন্তু প্রফিট হয়ে গেছে দেখেন। এখন এই যে মাত্র আমরা যে ক্লিকগুলো করলাম এখানে দেখেন, মাত্র ক্লিকগুলো করলাম, এগুলো প্রফিট, এই যে এই দুইটা লস আবার এই দুইটা প্রফিট। এখন এই স্ক্রিনশটটা যদি কোনো বেচারা দেখে যে আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা ক্লিক, এই যে পরে আর একটা আবার শেষ হইতেছে, এটাও প্রফিট হইতেছে দেখেন। জিনিসটা বুঝাই দেই তাহলে মাথা থেকে এই ট্রেডিংয়ের ভূতটা নেমে যাবে। এই যে আর একটা প্রফিট হয়ে গেল, তাই না, এটাও প্রফিট হয়ে গেল। তাহলে 1 2 3 4 5, এই 17 তারিখ, আজকে 17 তারিখ, 1 2 3 4 5, এই 5টা ট্রেড করলাম, 5টার মধ্যে 3টা প্রফিট হলো, 2টা হলো লস। তাহলে সে চিন্তা ভাবনা করতেছে আমার তো প্রফিটই বেশি হয়, লস কম হয়, কিন্তু বুঝে শুনে কিন্তু একটাও করিনি, খালি ক্লিক মারছি, হ্যাঁ, তারপরও এই ঘটনা ঘটছে। তো এখন ও চিন্তা ভাবনা করবে এখানে আমার প্রফিট হয়েছে 8 দুগুনি 1600, $1600 আর 8 দুগুনি 16, 1600, $1760, $1760 প্রফিট হয়েছে, আর দুইটা হয়েছে লস। তো তো আমার ভুল হয়ে গেছে, যদি এই দুইটার অ্যামাউন্ট একটু বেশি হইতো তাহলে মনে হয় আমার লসটা হইতো না, প্রফিট হইতো। সেই থিঙ্কিং করবে। আর এক ধরনের থিঙ্কিং করবে কি, আমার এই স্ক্রিনে আমি হিস্ট্রি দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটার মধ্যে আমার মাত্র দুইটা লস, হ্যাঁ, তো আমার তো অ্যাকুরেসি 80%, ঠিক আছে, কিন্তু তার কাছে কোনো স্ট্র্যাটেজি নেই, কোনো কিছু নাই, সে ঝড়ে বক পরে এরকম একটা ক্লিক দেয়, ক্লিক দেওয়ার পরেই তার প্রফিট হয় আবার লস হয়, কিছু কিছু ক্ষেত্রে হুট করে প্রফিট হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে লস হয়ে যায়। কিন্তু তার যদি এই প্রফিট হয়েও যায়, সে কিন্তু নিজের কনফিডেন্সের উপরে থেকে এই প্রফিটটা করে না। আর সেকেন্ড থিং হচ্ছে সে বলতেও পারে না যে কেন প্রফিটটা হয়েছে, সে মনে করে যে আমার হয়েছিল কপালে। এবার কথা হলো যে যদি এখানে আপনার এই ধরনের প্রফিট হয়, তার প্রফিট যদি ঝড়ে বক্রে প্রফিট হয়, তারপরও সে অ্যাভারেজ প্রফিটে থাকতে পারে না, এর পিছনে কারণটা কি, যখন লস হয়ে যায়, মনে করেন $1 নিয়ে যদি লস হয়ে যায় তাহলে কি হবে, পুরো $1ই লস হবে, কারণ এই যে টোটাল ইনভেস্টমেন্ট $1। আর যদি প্রফিট হয় তাহলে প্রফিট কত দিচ্ছে, 88 সেন্ট, $1 মধ্যে 88 সেন্ট, এক এক সময় এক এক রকম প্রফিট দেয়। এখানে যদি আমরা যাই অপশন ট্রেডিং, তাহলে আমরা এই যে বাইনারি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো মার্কেটে যদি আপনি প্রফিট করেন আপনাকে দিবেন 87% প্রফিট। যদি আপনি ডিজিটালে যান তাহলে আপনাকে কোনোটা মার্কেট দেবে 91%, 89%, 90%, ঠিক আছে। আর যদি আপনি বিটসে যান তাহলে আপনাকে 88% এই ধরনের প্রফিটগুলো দিচ্ছে। তাহলে ঘটনাটা যদি এরকম হয়, আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, যে ক্যালকুলেশনে সেরা হতে হবে, আদারওয়াইজ আপনি মার্কেটে ভালো কিছু করতে পারবেন না। মনে করেন আমি যদি 10টা ট্রেড করি, 10টার মধ্যে যদি আমার 5টা ট্রেড লস হয় তাহলে আমার লস কত হবে, $5 লস হবে। আর যদি আমি 5টা ট্রেড উইন করি, মনে করেন 0.85, অধিকাংশ সময় 85 থাকে, ইন্টু 5, তাহলে আমার প্রফিট হবে কয় ডলার, $60.25। তো আমি লস করছি $5, প্রফিট করছি $60.25, তার মানে কি আরও $75 লসে আসি না, অন অ্যাভারেজ তো আমি লসে আসি। এই জিনিসটা কিন্তু কেউ খেয়াল করে দেখে না। এই যে দেখেন, এটাও কিন্তু না বুঝে ট্রেড করছি, এটাও প্রফিট হইতেছে। এই ধরনের ঘটনাগুলো, এই যে না বুঝে ট্রেড করতেছি প্রফিট হইতেছে, এই ধরনের ঘটনাগুলো দেখে আবার অনেকেই মনে করে কি যে ডেমো মার্কেটে আসলে প্রফিট হয়, কিন্তু রিয়েল মার্কেটে যখন রিয়েল মানি দিয়ে করা হয় তখন লস হয়। আবার ওই কথাটা ভুল, কারণটা হচ্ছে রিয়েল মার্কেট ডেমো মার্কেট একই জিনিস, কোনো কিছুই না, একই জিনিস, কিন্তু ডেমো মার্কেটে ডিসিশান নিতে ভুল হয়, ডিসিশান নিতে ভুল হওয়ার কারণে এই ট্রেডগুলো লস হয়। আর বাইনারি কাহিনী হলো এই বাইনারির মধ্যে দুই ধরনের অপশন আছে, যে একটা হলো
ডিজিটাল আর একটা হলো বাইনারি। এই ডিজিটাল এবং বাইনারির মধ্যে আবার একটু পার্থক্য আছে। সর্বপ্রথম পার্থক্য হচ্ছে ডিজিটালে প্রফিট পার্সেন্টেজ বেশি দেয়, আর বাইনারিতে কি হয়, প্রফিট পার্সেন্টেজ কম থাকে। বাইনারিতে সব মার্কেটে প্রফিট পার্সেন্টেজ একই রকম থাকে, আর ডিজিটালে এক একটা মার্কেটে, এই যে এক একটা মার্কেটে এক এক ধরনের প্রফিট পার্সেন্টেজ থাকে। কখন এটা বাড়ে কখন এটা কমে, মার্কেট নিজে অর্থাৎ ব্রোকার যখন প্রফিটে থাকে তখন সে প্রফিটের হার বাড়ায় দেয়, আর ব্রোকার যখন লসে থাকে তখন সে এখানে প্রফিটের হার কমায় দেয়। এটা হলো ডিজিটালের কাহিনী। বাইনারির কাহিনী হচ্ছে, বাইনারির যে কটা মার্কেট সব কটা মার্কেটে একই ধরনের থাকে, শুধুমাত্র কারেন্সি পেয়ার, তারপরে হচ্ছে যেগুলা কোনো একটা প্রোডাক্ট, এটার ক্ষেত্রে প্রোডাক্টগুলোর একই প্রাইস থাকে, কারেন্সি পেয়ারের এক ধরনের প্রাইস থাকে। এবার আর একটা জিনিস কি, সেটা হলো যে মার্কেটের ট্রেড বাই সেলের কাহিনী নিয়ে। যেমন আমরা যদি এখানে খেয়াল করি যে আজকে তো রিয়েল মার্কেট বন্ধ, এই যে বন্ধ, অ্যাসেট ওপেন হবে আরও একদিন 9 ঘন্টা পরে, তো রিয়েল মার্কেট বন্ধ। এখন কি চলতেছে, ওটিসি মার্কেট। এইটা কিসে আসি আমরা, ওটিসির ব্লিটস মার্কেটে আসি। আমরা যদি এই অপশন ট্রেডিংয়ের মধ্যে বাইনারিতে যাই, বাইনারিতে যাওয়ার পরে এখানে আমরা ওটিসি মার্কেট পাবো বিভিন্ন কারেন্সির। মনে করেন ইউরো ইউএসডির ওটিসি মার্কেটে আসলাম আমরা, ওটিসি মার্কেট এখন ওপেন। তো এখন ওটিসি মার্কেটে যদি আমরা $1 ইনভেস্টমেন্ট করি তাহলে এখানে আমাদেরকে দিচ্ছে 86% প্রফিট। ঠিক আছে, 86% প্রফিট। এইবার আমরা ঠিক বাইনারির ভিতরে চলে যাচ্ছি ডিজিটালে। ডিজিটাল থেকে যদি আমরা এখান থেকে ইউরো ইউএসডি বের করি, একই সেম মার্কেট ইউরো ইউএসডি, এই ডিজিটালে প্রফিট দিচ্ছে কত, 89%। আপনারা মনে হয় খেয়াল করছেন কি না, আরেকবার দেখাই আস্তে আস্তে, শিখতে যেহেতু আসছি তাড়াহুড়ো করার কোনো কিছু নাই। ইউরো ইউএসডি ওটিসি 89% প্রফিট দিচ্ছে এখন। তাহলে ডিজিটালে দিচ্ছে 89% প্রফিট, এই যেখানে শো করতেছে, আর ইউএসডি, এই ইউরো ইউএসডি বাইনারি, এই যে নিচে লেখা আছে বাইনারি, এরা দিচ্ছে 86%। আর একটা মেইন পার্থক্য যেটা, সে পার্থক্যটা দেখাই, আমরা একই সময়ে ট্রেড বাই করব। মনে করেন এই আমরা এখানেও একটা সেল ট্রেড বাই করলাম, এই বাইনারিতেও একটা সেল ট্রেড বাই করলাম একই সময়ে। হ্যাঁ, মার্কেটও কিন্তু একই, দেখেন ক্যান্ডেল সেম, উপরের দিকে যাচ্ছে, এই যে ক্যান্ডেল সেম, এখানে রেড ক্যান্ডেল হচ্ছে, এখানেও রেড ক্যান্ডেল হচ্ছে, একটাই চার্ট। তাহলে এই ডিজিটাল এবং বাইনারি হওয়ার পেছনে কারণটা কি, প্রফিট পার্সেন্টেজ কম বেশি দিচ্ছে। সেকেন্ড হচ্ছে কি, দেখেন বাইনারি যেটা, বাইনারিতে এই ট্রেডটা আমি চাইলে এখন সেল করে দিতে পারবো। লস কতটুকু হবে, আমার পুরো $1 লস হবে না, এই যে এইখানে যে সংখ্যাটা দেখাচ্ছে সেইটা হবে লস, 89%। আর যদি আমি ডিজিটাল থেকে করি, এটাকেও আমি এখন সেল করে দিতে পারবো, কিন্তু পুরোটাই আমার লস হবে। এখানে সেল করে দিব বাইনারিতে, এখানে পার্সেন্টেজ আকারে যাবে, যে এখন আমি যদি এখনও সেল করে দিই আমার 2 পয়সা বাঁচবে। আর যদি আমি ডিজিটালে তখনও সেল করে দিই, মানে একদম একই সময়ে সেল করে দিই, তাহলে কিন্তু আমার যেটা লস ওটা লস পুরোটাই নিয়ে নেবে। ঠিক আছে, কিন্তু সেল করার অপশান আছে, মানে এখন পর্যন্ত আপনি সেল করতে পারবেন। বাইনারিতেও সেল করার অপশন আছে, কতক্ষণ সময়টা থাকে। এখন ট্রেডের এক্সপায়ারেশনটা টাইম চলছে, এখন এক্সপায়ারেশন টাইম যেহেতু চলছে, তো এই সেল বাটনটা কতক্ষণ হাইলাইট থাকে সেটা খেয়াল করেন। সেল বাটনটা চলে গেল বাইনারিতে, আর এই ট্রেডটা আমরা সেল করার সুযোগ নেই। ডিজিটালে এখনও সেল করার সুযোগ আছে। তো এখন যদি আমি সেল করে দিই ডিজিটালে, তাহলে আবার কি হবে, আমার লস হবে এতটুকু, এই যে 1 মিনিট শেষ, এটা প্রফিট হয়ে গেল। আর বাইনারির এটা 0-0, অর্থাৎ যে পজিশনে ট্রেড করা হয়েছিল ওখান থেকে উপরেও জানি নিচেও জানি 0-0, এটাতে লস হলো না। তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারলাম যে বাইনারির ক্ষেত্রে ট্রেডটা সেল করা যায় লাস্ট 5 সেকেন্ড আগে পর্যন্ত। যেহেতু 5 সেকেন্ডের মধ্যে কথা বলা শেষ হয়নি তাই দেখাইতে পারিনি, আর একবার করে দেখাইলে হয়তো বা দেখানো যাবে। লাস্ট 5 সেকেন্ড পর্যন্ত সেল করা যায়। আর এই ডিজিটালের ক্ষেত্রে কিন্তু সর্বশেষ মুহূর্ত পর্যন্ত সেল করা যায়, কিন্তু সেল করে দিলে কি হয়, পুরো অ্যামাউন্টটাই নিয়ে নেয়। এই হলো কাহিনী। তো কোনটা ভালো আসলে, বাইনারি সে নিজে খারাপ, বাইনারির 2 ছেলে, ডিজিটাল আর হলো মানে অপশন ট্রেডিংয়ের 3 ছেলে, ব্লিটস, বাইনারি আর হচ্ছে ব্লিটস, বাইনারি, ডিজিটাল, তিনটা। এই 3 ভাইয়ের মধ্যে ভালো কে, বা এই আপনার অপশনের এই বাইনারি ভালো, ব্লিটস ভালো নাকি ডিজিটাল ভালো? আমি যদি বলি তাহলে বলবো যে ডিজিটাল ভালো, কিন্তু 3 জনই চোর। তো চোরের মধ্যেও ভালো থাকে, তার মধ্যে এই ভালো, তারপরে বাইনারি ভালো, আর ব্লিটস জন্মের খারাপ।
এইবার কথা হচ্ছে আমি কিন্তু এই খারাপ বলতেছি এই জন্যই যাতে আপনাদের যাদের ধান্দা আছে ধান্দাটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে হ্যাঁ, এই মার্কেটে কি তাহলে মানুষ প্রফিট করতেছে না, বা আপনি কিভাবে করছেন? আপনি তো প্রথমেই বললেন যে আপনি প্রফিট করছেন, তো আপনি কিভাবে করছেন? এই মার্কেটেও স্ট্র্যাটেজি আছে, এই মার্কেটের জন্য ইন্ডিকেটর আছে, এই মার্কেটেও স্ট্র্যাটেজি মেনটেন করা যায়। সেটা হচ্ছে এই বন্ধের দিন বাদে। আজকে হচ্ছে ওটিসি মার্কেট, ওটিসি মার্কেট মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার। ওটিসি এভাবে গুগলে লিখে যদি আপনি সার্চ করেন ওটিসি ফুল ফর্ম, তাহলে এই যে ওভার দ্য কাউন্টার, অর্ডার টু ক্যাশ। আমি সংক্ষেপে বলি, অর্ডার দ্য কাউন্টার মার্কেট হচ্ছে ঘটনাটা এরকম। কোনো একটা বিষয় সম্পর্কে আসলে কাজ করতে গেলে অনেকে আশা করে আসছে যে হয়তো স্যার যেহেতু বাইনারিতে ক্লাস নেবে হয়তো বা কোনো স্ট্র্যাটেজি দিবে বা ইন্ডিকেটর দিবে, কিন্তু আমি যে এসে বাইনারির বদনাম করব এটা অনেকেই চিন্তা করতে পারেনি। আমি বাইনারিটা আসলেই শেখাবো, শেখানোর জন্যই এই ব্যাচটা করা, কিন্তু এটার খারাপ দিক বলে দিয়ে তারপরে শেখাবো। খারাপ দিক জানার পরেও যদি কেউ মনে হয় যে হ্যাঁ আমি আগ্রহী শিখবো, তাহলে সে নিজ দায়িত্বে শিখবে। কিন্তু যদি আমি খারাপ দিকগুলো চেপে রেখে শুধু ভালো ভালো গুণাবলীগুলো বলি, বলার পরে যদি শেখাই, আপনি যখন আগামী 1 বছর 2 বছর পরে আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে, তখন আপনি বলবেন যে ওনাকে ভালো মনে করছিলাম কিন্তু উনিও এই কথাগুলো আমাদেরকে বলেনি। সো আমি আগে খারাপগুলো বলি, তারপরে ভালোগুলো বলবো, তারপরে আবার ভালো ভালো ইন্ডিকেটরও দেবো, ভালো ভালো স্ট্র্যাটেজিও দিব, কোনো সমস্যা নেই। আগে খারাপটা নিয়ে আলোচনা করি। তো আমি কিভাবে প্রফিট করছি? এই মার্কেটেও স্ট্র্যাটেজি আছে। এই ওটিসি মার্কেটে ট্রেড করা যাবে না, সর্বপ্রথম কথা হলো। আবার ট্রেড করা যাবে, ওটিসি মার্কেটের জন্য আলাদা স্ট্র্যাটেজি আছে। তো এই গভীরে না ঢুকলে বা এটার হিস্ট্রি সম্পর্কে না জানলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন না, আগে হিস্ট্রিটা জানতে হবে। তো ওটিসি ওভার দ্য কাউন্টার, আর একটা হচ্ছে রিয়েল মার্কেট। রিয়েল মার্কেট হচ্ছে ওপেন থাকে, লাইক অ্যাস ফরেক্সে যেমন আজকে মার্কেট বন্ধ। ফরেক্সে মার্কেট কী বার ওপেন থাকে? ফরেক্স মার্কেট যে শনি রবিবার বাদে ওপেন থাকে, শনি এবং রবিবার বাদে মার্কেট ওপেন থাকে। আর এই বাইনারিতে এসেও এই সেম দিনে মার্কেট ওপেন থাকে। শনি এবং রবিবার মার্কেট যখন বন্ধ থাকে ফরেক্স, তখন এরা কি করে? ওটিসি মার্কেট চালায়, ওভার দ্য কাউন্টার মার্কেট। ওভার দ্য কাউন্টার মার্কেট হচ্ছে ফরেক্সের যেমন একটাই চার্ট, ওই চার্টটা আপনি যে ব্রোকারেই ঢোকেন, আপনি যদি এই আইকিউ অপশনে ঢুকছেন, আইকিউ অপশনের মধ্যেও যে চার্ট দেখতে পাবেন, আপনি কোটেক্সে ঢোকেন ওইখানেও ওই চার্ট দেখতে পাবেন, ট্রেডিং ভিউতে ঢোকেন ওইখানেও ওই চার্ট দেখতে পাবেন, ডেরিভে ঢোকেন, আইসিটি মার্কেটে ঢোকেন, বাইন্যান্সে ঢোকেন, যেখানেই যাবেন সেম মার্কেট ওপেন করলে আপনি একই চার্ট দেখতে পাবেন। বাট এই ওটিসি মার্কেটের ক্ষেত্রে কি হয়েছে, আপনি আইকিউ অপশনে দেখবেন একটা চার্ট, কোটেক্সে যায় দেখবেন আর একটা চার্ট, পকেট অপশনে যায় দেখবেন আর একটা চার্ট, বিভিন্ন আলাদা আলাদা ব্রোকারে আলাদা আলাদা চার্ট দেখবেন, কারণ এই চার্টটা হচ্ছে ফ্যাক চার্ট। এইটা একটা ফ্যাক চার্ট, মানে এখানে বাই সেলের উপরে বেস করে এই চার্টটা ফর্ম হইতেছে না। বাংলায় যদি বলি যে একটা মার্কেটে যখন বাই হয়, তখন মনে করেন এখানে বাই হচ্ছে, মার্কেটে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এখানে সেল হয়ে গেছে, মার্কেটটা নিচে গেল, আবার আরও $1000 সেল হলো, মার্কেট আরও নিচে গেল, আবার $5000 বাই হলো, মার্কেট উপরে গেল। ক্যান্ডেলগুলো তো এইভাবেই জন্ম হয়, কিন্তু এই ওটিসি মার্কেটের ক্যান্ডেল এইভাবে ফর্ম হয় না। অর্থাৎ প্রাইস অ্যাকশনের কোনো ফর্মুলা ওটিসি মার্কেট মানে না, এটা একটা রেডিমেড চার্ট। কাইন্ড অফ আপনি বলতে পারেন যে এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও রানিং আছে, ভিডিওটা এভাবে চলছে, মানে বাংলা কথায় বলতে গেলে আর কি। যদিও এটা ইনকোর্ট, রানিং আছে ইনকোর্ট, কিন্তু সহজে বোঝানোর জন্য ভিডিওর কথা বললাম। যেহেতু ভিডিওটা ইউটিউবে চলে যাবে, তো দেখা যাবে যে অনেকেই বলবে যে এ আসলে মার্কেট সম্পর্কে কিছু বোঝেই না, কী বলছে এটা ভিডিও এসে, তো এই জন্য আবার ওটাও বলে দিলাম, এটা একটা ইনকোড। তো বোঝার খাতিরে ভিডিওর কথা বলছি। তো এখন কি হলো যে এইটা যেহেতু একটা ফ্যাক্ট চার্ট, এইখানে আপনার কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না। যেমন এইটা একটা বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল, তো বিয়ারিশ ইনগালফিং মানে আমরা জানি যে মার্কেট এখান থেকে 5 মিনিট নিচে থাকবে, 1 2 3 4 5, মার্কেট কি আদৌ এখান থেকে নিচে আছে? নাই। এখন এটা একটা বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল, এখান থেকে মার্কেট 5 মিনিট নিচে থাকার কথা, মার্কেট কি আদৌ নিচে আছে? নাই। এটাও বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল, এখান থেকে 1 2 3 4 5, এখানে কিন্তু নিচে আছে। এখন আমি যেমন দুইটা উদাহরণ দেখাইলাম যে বিয়ারিশ ইনগালফিং কিন্তু মার্কেট নিচে থাকার কথা কিন্তু নিচে নাই, আর একজন আবার এসে উদাহরণ দিবাই যে দেখো বিয়ারিশ ইনগালফিং, এখান থেকে মার্কেট কিন্তু 5 মিনিট নিচে আছে।
এখন যদি আমরা বলি এইটুকুর মধ্যে 3টা বিয়ারিশ ইনগালফিং পাইছি, 2টাই নাই, একটাতে আছে, তো লাভ কি? লাভ নেই। তার মানে এটা যেহেতু একটা রেডিমেড চার্ট, এখানে কোনো স্ট্র্যাটেজির কোনো কাজ করে না। রেডিমেড চার্টে ওরা চাইলে যে কোনো মুহূর্তে এটাকে ম্যানিপুলেশন করে দিতে পারে। এখন সাপোজ আমার একটা ওয়েবসাইট, মনে করেন এটা আমার FX BD শপ, এই ওয়েবসাইটটা আমার। তো আমি যদি চাই যে এইটার প্রাইস 480 টাকা আছে, এই ইন্ডিকেটারটার প্রাইস আমি এখন 500 টাকা করে দেবো, তো পারবো না করে দিতে? ব্যাকএন্ডে ঢুকে 1 মিনিট সময় লাগবে, করে দিব। আবার যদি চাই যে এই ওয়েবসাইটে আমি এই প্রোডাক্টটা ডিলিট করে দেবো, এই পিকচারটা চেঞ্জ করে দেবো, পারবো না? ব্যাকএন্ডে কোড চেঞ্জ করলেই হচ্ছে। ব্যাকএন্ড থেকে আমি যখন আমার এই কোড চেঞ্জ করতেছি তখন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো যদি এটা সম্ভব হয় তাহলে অবশ্যই এই চার্টকে ম্যানিপুলেশন করাও সম্ভব। তো যেহেতু এটা রেডিমেড চার্ট, এখানে কোনো মধ্যস্থকারী নাই। ওভার দ্য কাউন্টার কথাটা এই জন্য বললাম যে এটা আমি আমার ল্যাপটপ নিয়ে বসে আছি, আর এটা হলো ব্যাংক, আর এটা হলো ব্রোকার। যখন মার্কেট, রিয়েল মার্কেট ওপেন থাকে তখন ট্রেডটা প্লেস হয় এইভাবে। আমি এখান থেকে প্লেস করলাম, ব্যাংক ভায়া হলো, আমার ট্রেড ব্রোকারে গেল, আবার ব্রোকার ট্রেডটা অ্যাকসেপ্ট করলো, অর্থাৎ আমি লয়ারে একটা ক্লিক করছি, ট্রেডটা অ্যাকসেপ্ট হইলো, তখন আবার এই সিগন্যালটা ব্রোকারে গেল, ব্রোকার থেকে আমার এখানে আসলো, আমি দেখতেছি আমার ট্রেডটা শুরু হয়েছে, চলছে। এখন আমার এই ট্রেডটা যদি লস হয়ে যায় তখন লসের ইনফরমেশনটা এখান থেকে ব্যাংকেও যায়, আমার কাছেও আসে। মধ্যস্থকারী একজন আছে, ঠিক আছে? এই মধ্যস্থকারী একজন থাকার কারণে ওই সময়টাতে তারা এই চার্টকে এপিডোপিট করতে পারে না, উলটপালট ম্যানিপুলেশন করতে পারে না। আর ওভার দ্য কাউন্টার মার্কেট হচ্ছে ব্যাংক বন্ধ, মধ্যস্থকারী জামিনদার নাই, সরাসরি আমি এখানে প্লেস করতেছি, এখান থেকে এখানে আসতেছে, এবং তারা কি করতেছে, এখানে লিখেই দিছে যে এটা ওটিসি মার্কেট, ওভার দ্য কাউন্টার মার্কেট। তো সেক্ষেত্রে তারা যখন লিখেই দিছে, তাদেরকে ধরারও কোনো কিছু নাই। এইবার ব্রোকারের অফিসে, মনে করেন ব্রোকারের অফিসে আমরা বসে আছি, প্রচুর পরিমাণে মনে করেন এখানে বিয়ারিশ ইনগালফিং হয়েছে, এখানে দেখে 5 মিনিট মার্কেট ডাউনে থাকবে। নতুন নতুন ছেলেপেলে যারা শিখছে, স্যার বলে দিছে বিয়ারিশ ইনগালফিং মানে মার্কেট 5 মিনিট ডাউন ট্রেডে থাকবে। তো কি হয়েছে, সবাই উড়াধুরা এখানে মনে করেন যে ডাউন ট্রেড নেওয়া শুরু করে দিছে। তো যখন এখানে ডাউন ট্রেড, সারা পৃথিবীতে ডাউন ট্রেন্ড পড়তেছে, একটা স্ট্র্যাটেজি সবাই জানে, তো উড়াধুরা ডাউন ট্রেন্ড হয়ে গেছে। ব্রোকার যদি চিন্তাভাবনা করে যে এইখানে আমি ম্যানিপুলেশন চার্টকে কোডিং করে ম্যানিপুলেশন করব না, সারা পৃথিবীতে $25 বিলিয়ন এখানে ডাউন ট্রেন্ড হয়েছে, আমি $30 বিলিয়ন ইনভেস্ট করে দিলাম আপে, তাহলে কি হলো, মার্কেট ম্যানিপুলেশন হয়ে উপরে গেল, ওর টাকা তো ওরই থাকলো, মধ্যখানে আমাদের এই টাকাটা লস হয়ে গেল। এখন আপনার গেছে $1, আমার গেছে $1, আর এক ভাইয়ের, আর এক বোনের $1, $2, $1, $2 গেছে। আপনি $1 জন্য এই আইকিউ অপশনের অফিস হচ্ছে রাশিয়াতে, সেই রাশিয়া যাবেন মামলা করার জন্য? যাবেন না তো। পসিবল, বাংলাদেশেই যদি স্বাস্থ্য ভাই 20,000 টাকা মেরে দেয় তো ওরে ধরা যায় না, আর এই বিদেশে আপনি কেমনি ধরবেন? তো কি হয়, কোনো কিছুই করা যায় না। কিছুদিন আগে MTF নামে একটা কোম্পানি কতগুলো টাকা বাংলাদেশের ছেলেপেলে নিয়ে গেল না ইনভেস্টমেন্ট করে, ওদের এখানে টাকা রাখলেই বাচ্চা ফুটতেছিল, আর বিকাশে প্রতি সপ্তাহে সপ্তাহে দিচ্ছিল। সবাই গরু বাছুর বিক্রি করে, শ্বশুরবাড়ির থেকে টাকা এনে মোটরসাইকেল বিক্রি করে ওইখানে টাকা দিয়ে রাখতেছিল, আর আরামে ঘুরতেছিল যে আমার টাকা অটোমেটিক বাচ্চা হয়ে আসতেছে বিকাশে। কিন্তু একটা সময় যায় কি হলো, সব নিয়ে চলে গেল, তাই না? তো এই সহজভাবে যে জিনিসটাকে নেওয়া যায় ওইটাই কিন্তু ভুয়া, সহজভাবে নেওয়া যাবে না। সেকেন্ড আর একটা কথা বলি, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে অনেক ভিআইপি গ্রুপ আছে, আমার উপরে কিন্তু মানুষ অনেক খ্যাপা, সঠিক কথাগুলো প্রকাশ করে দিই, তো যার কারণে সবাই অনেক রাগ করে এবং আমার উপরে অনেক ক্ষেপে যায়। আমি চাই যে সবাই সঠিক ব্যাপারটা জানুক, ভুল পথে না যাক। এই ছেলেপেলে ওই যে দেখবেন যে ভিআইপি গ্রুপে সিগন্যাল দিচ্ছে যে আমার ভিআইপি গ্রুপে জয়েন করেন। ভিআইপি গ্রুপে জয়েন করার পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে কি করতে হবে, আগে একটা নর্মাল গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি জয়েন করছেন, ওইখান থেকে আবার কি হলো, প্রিমিয়াম সিগন্যাল পাওয়ার জন্য আপনি ভিআইপিতে জয়েন করছেন, করার পরে আপনাকে বললো যে আগে একটা অ্যাকাউন্ট খুলেন আমার লিঙ্ক থেকে, অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, তারপরে বললো যে এবার $10 মিনিমাম ডিপোজিট করেন, তাহলে আপনাকে ফ্রি সিগন্যাল দেবো। তারপরে আপনি $10 ডিপোজিট করলেন, যে বেটা সিগন্যাল দিচ্ছে ও এক কানা, যে সিগন্যাল নিচ্ছে ও হচ্ছে আর এক কানা, কানা দেখাইতেছে কানারে পথ, তাহলে কি হবে, কানাও খাদে পড়বে আর এও খাদে পড়বে।
এই যে আমি কয়েকটা ট্রেড করে দেখাইলাম না, কয়টা এখানে নিলাম, তার মধ্যে লস হইলো কয়টা, সবগুলোই প্রফিট হয়েছে। তো তো ওই কানা যদি এমনি সিগন্যাল দেয়, বললো দিল যে আপ আপ মারে দাও, বললো ডাউন মারে দাও, ওটা দেখে সব কানারা নিয়ে নিল। তো কী হলো, এই ঘুরে ফিরে তার স্ক্রিনশটটা এরকম দেখাবে যে এক প্রফিট 1 2 3 4 5টা প্রফিট হয়েছে, একটা লসও হয়নি, কিছু হয়নি, আর 2টা আমার লস হয়েছে। কিন্তু আমার একটা ভুল হয়েছে। কোনটা ভুল হয়েছে, যে আমি যেই 2টা লস হয়েছে ওই 2টাতেই অ্যামাউন্ট নিছিলাম বেশি, আর পরেরগুলোতে কম কম নিছি, তো পরেরগুলো প্রফিট হয়েছে। তো এটা আমারই দোষ, ওস্তাদ যে আমার সিগন্যাল দিছে ওস্তাদ ঠিকই দিছে, ঠিক আছে। আবার ওস্তাদ বলবে কি আপনি সঠিক জায়গায় নিতে পারেননি, যেখানে নিতে বলছে আপনি ওই সময় নিতে পারেননি। তো ওস্তাদ কিন্তু নির্ভেজাল। এবার হলো যে পরের দিন এই ছেলে কী করবে, আবার একটা বকরি বিক্রি করে টাকা ঢুকাবে, ঢুকায়ে আবার এই ঘটনা ঘটবে। তো সেদিন দেখা যাবে কী হবে, যে 6টা লস হয়েছে 4টা প্রফিট হয়েছে। তখন বলবে যে না ঠিকই আছে, আগের দিন তো বেশি প্রফিট ছিল, পরের দিন একটু মার্কেট খারাপ ছিল, পরের দিন একটু লস হয়েছে। তো সেক্ষেত্রে আর একদিন দেখি কী হয়, আবার টাকা নিয়ে আসবে। আবার সেদিন কি হবে, দেখা গেল যে সে $10 থেকে হয়তো বা $12 যাবে। এই $12 জন্য বন্ধু বান্ধব নিয়ে পার্টি দিবে, পার্টিতে 2000 টাকা খরচ করবে, করার পরে পরের দিন আবার ট্রেড করে দেখবেন যে $10 থেকে $2 নামে আসছে। এইভাবেই কিন্তু জীবনচক্রটা চলতেই থাকে চলতেই থাকে, আস্তে আস্তে একটা শুকনা কাঠকে যেমন ঘুণ খেয়ে ফেলে, ঠিক আপনার ক্যারিয়ারটা, আপনার লাইফটা, আপনার মানিব্যাগটা এভাবে খেয়ে ফেলবে। এবার হচ্ছে যে ওস্তাদ, কানা ওস্তাদ সিগন্যাল দিচ্ছে, সে কানা ওস্তাদ আসলে কি দেখে সিগন্যাল দিচ্ছে, সে কেন দিচ্ছে, তার এত আগ্রহ কেন যে সে আপনাকে নিজের সময় ব্যয় করে সিগন্যাল দিচ্ছে। আমি তো আপনাকে নিজের সময় ব্যয় করে এই বক্তৃতা দিচ্ছি, আপনার এগুলো বলতেছি, বিনিময়ে তো আমি টাকা নিব, কোর্স ফি নিব। কিন্তু কানা ওস্তাদ ফ্রি ফ্রি এটা দিতেছে কেন, দেওয়ার পিছনে কারণ হচ্ছে ওই যে সর্বপ্রথম কন্ডিশন ছিল আপনি তার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনি যখন লস করবেন তার 5% কমিশন ওস্তাদ পাবে। অর্থাৎ আপনি যদি 100 টাকা লস করেন তাহলে সে 5 টাকা প্রফিট করবে। তো একজনের গ্রুপে দেখবেন যে 2000 3000 5000 করে আসে লোক। তো 5000 লোক ডেলি, যদি মনে করেন একটা গ্রুপে, ছোটো গ্রুপ যেগুলো প্রিমিয়াম গ্রুপ, যেগুলো ছোটো গ্রুপ, মিনিমাম যদি 5000 পিপলও ধরি, তো 5000 এই পিপলে যদি ইন্টু হলো $10 করে, যদি একজন লস করে $50,000, তো $50,000 ভাগ হইল 100 ইন্টু হইল 5, $2500 ওই ওস্তাদে প্রফিট করবে 5% কমিশন খেয়ে। $2500 ইন্টু হইল 132 টাকা, 3,30,000 টাকা প্রফিট করবে। তাহলে সেই ওস্তাদের কি থাকবে, গাড়ি থাকবে, ফ্ল্যাট থাকবে, সুন্দর অনেকগুলো মনিটর টনিটর দিয়ে সুন্দর একটা ডেস্ক থাকবে, তার লাইফস্টাইল, সে জিমে যাবে, সে রেস্টুরেন্টে খাবে, সে আবার মাঝে মধ্যে পার্টি দিবে, মানুষজনকে গিফট করবে, তার চুলের স্টাইল, তার স্পার স্টাইল, অনেক কিছু থাকবে। কারণ সে যদি সপ্তাহেও এরকম ইনকাম করতে পারে, অথবা এক মাসেও যদি ইনকাম করে, ডেলির হিসাব বাদ দিলাম, এক মাসেও যদি ইনকাম করে, তাহলে ইন্টু 12 মাসে সে আর্ন করে কত টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 33 লক্ষ টাকা। ইজ ইট পসিবল টু আর্ন, একটা জব করেন আপনি, একটা বিজনেস করেন, এত সহজে ইনকাম করা সহজ সম্ভব না, কিন্তু সে এই কাজটা করতে পারতেছে। বিনিময়ে কি হচ্ছে, ওই 5000 পিপলের 10 টাকা করে লস হচ্ছে। তো এই 5000 পিপলের মধ্যে সচেতন পিপল আর কয়জন আছে, প্রত্যেকেই বলছে $10 গেছে তো গেছে, আল্লাহ ভরসা, দেখি আরেকবার কি হয়। তো এই যে তার লাইফস্টাইল দেখে আবার অন্যরা মনে করতেছে না, ক্যারিয়ারটা তো আসলেই ভালো, আমাদের গ্রামের অমুক ভাই তো করতেছে ভালো, অমুক ভাই তো জমি কিনছে, অমুক ভাই তো গাড়ি কিনছে, বাড়ি কিনছে, সে তো পারতেছে, আমিও হয়তো বা একদিন পারবো। এই আশায় আশায় কিন্তু সে লাইফটাকে ধ্বংস করতেছে, আর অন্য কোনো কিছুই না। সো এই যে প্রফিট হচ্ছে, এই যে স্ক্রিনশট, এই যে গ্রুপে যা কিছু দেখতেছেন, কোনটা এডিট করা পসিবল না? আমার মাঝে মধ্যে আমার স্টুডেন্টদেরকে আমি বকি, আজকে যারা আপনারা জয়েন করছেন সবাই তো বহিরাগত, 2-1 আমার স্টুডেন্ট আছে, তারপর একটু বলি কোনটা এডিট করা পসিবল না। দূর, ক্যালকুলেটর বের করলাম কেন, অন্য সফটওয়্যার, গ্রাফিক্সের সফটওয়্যার আমি বাদ দিয়ে দিলাম। 1 ঘন্টা সময় আমার সাথে ব্যয় করতেছেন যেহেতু, আশা করি ভালো লাগবে। আর যদি কেউ মন খারাপ করেন তাহলে করতে পারেন। সাপোজ মনে করেন যে এই মধ্যখানে একটা, এই যে নিচের একটা লস দেখাচ্ছে, তাই না? এই যে দেখেন, লাইভ এডিট করে দেখাই,
যে এখান থেকে সিলেক্ট করলাম, করে এটারে এই যে সিলেক্ট করে নিলাম, কপি করলাম, পেস্ট করলাম, করার পরে এটার নিচে নামাই দিচ্ছি। দেখেন ধরো এই দেখেন নামাই দিলাম, আছে একটা লস, সবকটাই প্রফিট। জাস্ট দেখানোর জন্য নিখুঁতভাবে আর করে দেখাইলাম না, বাট ধরার কোনো বুদ্ধি আছে। 17ই মে 21টা 45, 21টা 45, 21টা 46, 21টা 46, এই স্ক্রিনশট যদি আমি আজকে দিই, আমার আজকের দিনের প্রফিট কে আমরা ধরবে? এখন অনেকেই বলে কি যে না না স্ক্রিনশটে তো আমরা বিশ্বাস করি না, আমরা চালাক। আমরা কি করি, আমরা এটার এই সরাসরি লাইভ অ্যাকাউন্ট দেখি যে এটা হচ্ছে লাইভ অ্যাকাউন্ট। এই লাইভ অ্যাকাউন্টও তৈরি করা সম্ভব। কিভাবে সম্ভব? ইন্সপেক্ট, এই যে কোড, এই যে কোড এইখান থেকে চেঞ্জ হবে, ওইখানে যায় পরিবর্তন হবে। ঠিক আছে, লাইভ। যদি আপনি বলেন যে এইটা না, তাহলে আমি এই যে সোর্স কোড এখান থেকে এই ফুল ওয়েবসাইটের সোর্স কোডটাকে ডাউনলোড করে ফেলব। এই কনসোল থেকে পুরোটাকে আমি সেভ করে নিয়ে নেব। এই সোর্স কোডটাকে পুরোটাকে আমি কপি করে ফেলবো। কপি করে ফেলার পরে এই সোর্স কোডটাকে আমি যদি রান করি তাহলেই হয়ে যাবে। সাপোজ ওই রকম একটা কোড যদি আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে প্রমাণস্বরূপ একটা মজা হবে। দেখেন আমার তৈরি করা যে সফটওয়্যারের কোড আছে সেখান থেকে একটা দেখাই, একটু হার্ড ডিস্কটা লাগাবো। পোলাপান আমার কথা শুনতে চায় না, আমার কথা শুনে মন খারাপ করে যে স্যার আসলে খারাপ কথা বলে, তো একটু দেখাই। আমি আমার পার্সোনাল ডাটাগুলো আলাদা হার্ড ডিস্কের মধ্যে রেখে দিই যাতে বিপদের সম্মুখীন না হয়। এই তো পাইছে হাব4 শেয়ার মার্কেট সিগন্যাল জেনারেটর। এই যে খেয়াল করেন, মনে করেন যে এটা একটা সোর্স কোড, হ্যাঁ, ওপেন উইথ নোটপ্যাড, এটা একটা সোর্স কোড, ঠিক আছে, HTML কোড, এটা একটা HTML কোড, এটা একটা সিগন্যাল জেনারেটর, ঠিক আছে। এই কোডটাকে যদি আমি এখন রান করি, ঠিক আছে, ওপেন উইথ গুগল ক্রোম, তাহলে এটা দেখতে কেমন হইলো? এইরকম হয়ে গেল। সরাসরি কি হলো? একটা ওয়েবসাইট। এখন মনে করেন এখান থেকে আমি সিগন্যাল জেনারেট করব, যে আমি পার্সেন্টেজ চাচ্ছি 100%, তার ম্যাক্সিমাম 100%, তার এক্সপাইরেশন টাইম আমি 1 মিনিটের জন্য সিগন্যাল নেবো বা 5 মিনিটের জন্য নেবো, সাপোজ 2 মিনিটের জন্য নিলাম। বিফোর কত ডেসের উপরে অ্যানালাইসিস করবে, যে 16 দিনের উপরে অ্যানালাইসিস করবে। মার্টিঙ্গেল নেবো কি না, যে মার্টিঙ্গেল নিলাম 1, ঠিক আছে। এবার কল নিব নাকি পুট নিব, যে সাপোজ আমি পুট ট্রেড নেব, নেওয়ার পরে কী করবো, সিগন্যাল জেনারেট, ঠিক আছে। এই সিগন্যালটা জেনারেট হয়ে গেল। এবার কি হলো, লাইভ সিগন্যাল, যে এই যে আপনি এই সময়ে এই মার্কেটে ইউরোজেপিআই মার্কেটে যদি পুট নেন তাহলে আপনি প্রফিট করবেন। এই মার্কেটে কি করবেন, আপনি ইউএসডি মার্কেটে এই যে এই সময় যদি নেন তাহলে আপনি প্রফিট করবেন। এগুলো কি অগ্রিম সিগন্যাল, এগুলোকে সবাই বলে কি যে ফিউচার সিগন্যাল, মানে ভবিষ্যতে এই ঘটনা ঘটবে সে আগে এটা বলে দিছে। আল্লাহর ওলি, ভবিষ্যতে ঘটবে সে আগে এটা বলে দিছে। কিচ্ছু না, কারণ ভাই এটা তো অফলাইন একটা কোড, সে মার্কেটকে কখন অ্যানালাইসিস করলো? দেখেন না, এটা আমার ফাইল থেকে ওপেন হয়েছে। যে নাম্বার ড্রাইভের শেয়ার ফোল্ডারে মার্কেট অ্যানালাইসিস সিগন্যাল জেনারেটর হচ্ছে ফোল্ডারের নাম। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে পিসি, এই যে আমার জে ড্রাইভ শেয়ার মার্কেট সিগন্যাল জেনারেটর, এইখান থেকে ফাইলটা ওপেন হয়েছে। তার তো রিয়েল মার্কেটের সাথে, এই যে রিয়েল মার্কেটের সাথে তো তার কোনো কানেকশনই নেই, অথচ সে কিনা সিগন্যাল জেনারেট করে আমাকে দিয়ে দিল। তাহলে এইটা নিয়ে আমি কিভাবে কাজ করব? এটা নিয়ে যদি কাজ করি, এটা কি বিশ্বস্ততা হয়? হ্যাঁ, যদি এটা লাইভ সার্ভারে রান করা থাকে তখন এটা কাজ করবে। লাইভ সার্ভারে রান করা আছে এবং কি হয়েছে, কোনো একটা ব্রোকারের সাথে ইন্টিগ্রেশন করা আছে, তখন সেটা লাইভ মার্কেট থেকে ডাটা নিয়ে অ্যানালিসিস করে আমাকে সঠিক রেজাল্ট দিবে, ঠিক আছে, তখন কাজ করবে, এর আগে কিন্তু কাজ করবে না। আচ্ছা, এখন তাহলে ওইখানে যদি আমি কোড চেঞ্জ করি তাহলে কি হয়, সহজেই এই 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 এটাতে গেলাম, যাই এই যে ওপেন নিউ নোটপ্যাড, এখানে যে মনে করেন যে এই যে
হেডার আছে, লেখা আছে ফ্রি সিগন্যাল জেনারেটর ডিজিটাল জোন সাবস্ক্রাইবার, এই জায়গাটা আমি কেটে দিলাম। দিয়ে এখানে আমি দিলাম যে এই BINARY বাইনারি, সরি আর একটা কিবোর্ডে কাজ করতেছিলাম, বোকা আমি। BINARY বাইনারি TRADING ট্রেডিং 17 মে দিয়ে মনে করেন এই ফাইলটাকে আমি সেভ করলাম। সেভ করার পরে এটা যদি আমি এখন আমি পুনরায় রান করি, ওপেন গুগল ক্রোম, তাহলে দেখেন এই যে নাম ফ্রি সিগন্যাল জেনারেটর বাই ডিজিটাল টেলিগ্রাম চ্যানেল, এইটা ঠিক আছে। আর এই সেম কোডটাকেই নাম চেঞ্জ করার পরে সেভ দেইনি, জাস্ট নোটপ্যাড। এই যে বাইনারি ট্রেডিং লিখলাম না 17 মে, মানে আজকের তারিখটা লিখলাম আমরা, এইটাকে আমরা এখন চেঞ্জ করে ফেলবো এই ব্যাগইন্ডে কোড থেকে। ওকে, নিচে যাই, কালার মিডিয়া, এখানে খুঁজতে যেহেতু সময় লাগতেছে আমরা সরাসরি সার্চ দিয়ে যদি এই যে পাইছি ডিজিটাল টেলিগ্রাম চ্যানেল, এই যে এইটা, এই যে সিগন্যাল জেনারেটর কোড, হ্যাঁ এই লেখাটাকে আমরা যদি এখান থেকে চেঞ্জ করে দেই, এটাকে যদি আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, দিয়ে মনে করেন এখানে আমরা দিয়ে দিলাম XXX, ঠিক আছে, দিয়ে এই যে আমরা এটাকে সেভ করে ফেললাম। এইবার ঘটনাটা কি হবে, ওপেন উইথ ফ্রি XXXXX, তার মানে ব্যাগ ইন্ডে কোড চেঞ্জ করলে ফ্রড ইন্ডের চেহারা চেঞ্জ হয়ে যায়। এইটাকে ম্যানিপুলেশন করে এই পেছনের কোড চেঞ্জ করলে এই ক্যান্ডেল যে কোনো মুহূর্তে চেঞ্জ করা যায়। এবং সেটা কারা করতে পারে, যারা ব্রোকার, যাদের হাতে মার্কেটটা আছে তারা তো নির্দ্বিধাই করতে পারে। আর যদি কেউ কোনো সিগন্যাল প্রোভাইডার যদি চিন্তাভাবনা করে যে আমি মানুষজনকে একটু দেখাবো, তো সে চাইলে এরকম একটা অফলাইন তৈরি করতে পারে। এখানে লেখাও থাকবে রিয়েল মার্কেট সবই, তার এখানে $50 লাখ থাকবে। এখানে দেখাবে যে এই যে দেখেন আইকিউ অপশনে আমি ঢুকে আসি বা কোটেক্সে আমি ঢুকে আসি, এই আমার লাইভ অ্যাকাউন্ট, এই যে আমার এত টাকা আছে। নতুন নতুন আবার কিছু ট্রেডার বের হয়েছে, বলে আপনি যে ট্রেডার তো একটু আপনার পোর্টফোলিও দেখান, তখন আবার সে পোর্টফোলিও দেখায়, ঠিক আছে। মানে ইয়ের অভাব নেই, অভিনয়ের কোনো অভাব নাই, এবং যে সহজ সরল সে কখনো ধরতেও পারবে না। সো এই খারাপ দিকগুলো আগেই বলে দিলাম, এগুলোর ফাঁদে কেউ পড়বেন না। যদি কেউ শিখতে চান তাহলে আপনাকে রিয়েলটা শিখতে হবে। ওটিসি মার্কেটে ট্রেড করার জন্য এখানে কোনো প্রকারের প্রাইস অ্যাকশন নাই, কোনো কিছু নাই, এটা একটা রেডিমেড চার্ট চলে। আপনি যদি বাইনারি ট্রেড করতে যান, সর্বপ্রথম আমি বলবো দরকার নেই, বাইনারির মতোই ফরেক্স স্ক্যালপিং সেটা করেন, অথবা শিখতে সময় লাগুক ফরেক্স শিখেন, রিয়েল মার্কেটে রিয়েল কাজ শেখেন, হালাল কাজ শেখেন। তারপরেও যদি আপনি বাইনারি করতে চান তাহলে বলবো 1 নম্বর ওটিসি মার্কেটকে অ্যাভয়েড করেন। ওটিসি মার্কেটে যদি আপনি অ্যাভয়েড না করেন, কয় মিনিট আছে আর 11 মিনিট মনে হয় আছে 11 মিনিট কথা বলি। যদি সর্বপ্রথম ওটিসি মার্কেটকে অ্যাভয়েড করেন, ওটিসি মার্কেটকে অ্যাভয়েড করার পরে রিয়েল মার্কেটে কাজ করেন। রিয়েল মার্কেট কী বার, যে রিয়েল মার্কেট হচ্ছে শনি রবিবার বাদে প্রতিদিন। এবার রিয়েল মার্কেটের কোন কোন কারেন্সি পেয়ারে কাজ করবেন, বড় বড় কারেন্সি পেয়ারে কাজ করবেন যেগুলোতে সচরাচর বেশি ভলিউম থাকে। আর রিয়েল মার্কেটে যখন আপনি কাজ করবেন তখন আপনি দেখে নেবেন যে এটা ইউরো ইউএসডি মার্কেটের এই চার্ট রানিং চলছে আইকিউ অপশনে, এই চার্টটা রানিং এখন চলছে, যে এরকম গ্রিনের পরে রেড, গ্রিনের পরে রেড। এবার আপনি ট্রেডিং ভিউতে ঢুকেন, ট্রেডিং ভিউতে ঢুকে আপনি এখানে ইউরো ইউএসডি মার্কেটটাকে ওপেন করেন, যে ইউএসডি, ঠিক আছে, ইউরো ইউএসডি বের করলেন, করার পর আপনি এখানে দেখেন যে 1 মিনিট, এই যে 1 মিনিট ইউরো ইউএসডি ক্যান্ডেল এখানে কি হয়েছে। এবার আপনি হচ্ছে যে ব্রোকারে কাজ করতেছেন, আপনার যে ব্রোকার, সেই ব্রোকারে আপনি যান, যে এখানে আপনি এখন সার্চ করেন যে ইউএসডি, ইউরো ইউএসডি। এবার ইউরো ইউএসডি যেটা রিয়েল, এই যে রিয়েল মার্কেট, সেটাকে আপনি ওপেন করেন। ইউরো ইউএসডি রিয়েল মার্কেট আজকে বন্ধ। এবার দেখেন যে একই ক্যান্ডেল মেলে কিনা, এই যে একটা আপ ট্রেন্ড, তারপরে একটা রেড, দুইটা গ্রিন। এবার যদি আপনি ওটিসিতে আসেন, এখানেও দেখতে পাচ্ছেন এই যে একটা আপ ট্রেন্ড, তারপরে একটা রেড, দুইটা গ্রিন, তার মানে মার্কেট একই। এবার আপনি শিওর হয়েছেন। এইবার হচ্ছে আইকিউ অপশন চাইলেও তার একটা ক্যান্ডেল চেঞ্জ করে ফেলতে পারবে না, এটা সে রিয়েল চার্ট দেখাচ্ছে, রিয়েল মার্কেট। এবং কোথা থেকে দেখাচ্ছে, এই যে ইউরো ইউএসডি, এই যে ফরেক্স দেখছেন নিচে লেখা ফরেক্স। আর এই যে ট্রেডিং ভিউতে আমরা দেখতেছি, এখানেও কি দেখতেছি, আমরা ফরেক্স মার্কেটের চার্ট দেখতেছি।
সো এইখানে দেখে তারপরে আপনি করেন, তাহলে সে আপনার সাথে অন্তত ম্যানিপুলেশনটা, সরাসরি বাটপাড়িটা করতে পারবে না। এবার ওইটা গেল। তারপরে যেটা হচ্ছে বাইনারিতে এবার আপনার কি লাগবে, স্ট্র্যাটেজি শিখতে হবে। স্ট্র্যাটেজি শিখলে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। তো স্ট্র্যাটেজি বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে, বিভিন্ন ধরনের সিগন্যাল আছে, আপনি বিভিন্ন অনেক কিছু শিখতে পারেন। এখানে কোড করে ইন্ডিকেটর তৈরি করা যায়। আমি এই ধরনের কোডগুলো করতাম আগে, ইন্ডিকেটর করতাম, এখনও করি। তো যেটা হলো কি, এই ধরনের কোড করা ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরগুলো ইউজ করেন। ভিতরে কিছু ইন্ডিকেটর আছে এবং কিছু ইউনিভার্সাল ইন্ডিকেটর আছে, যেমন আরএসআই, ইসিমোকু ক্লাউড, তারপরে হচ্ছে স্মুথ মুভিং অ্যাভারেজ, এই ধরনের কিছু ইন্ডিকেটর আছে। এবং কিছু সিগন্যাল প্রোভাইডার আছে, যেমন ভিএফএক্স অ্যালার্ট, তারপরে ওবিএস, ঠিক আছে। এই ধরনের কারো কাছ থেকে আপনি নিতে পারেন, ইনস্ট্রাকশন নিতে পারেন, নিয়ে আপনি নির্দ্বিধায় করতে পারেন। তাহলে যেটা হবে কি, যে হ্যাঁ, আপনি বাইনারিতেও প্রফিট করতে পারেন। আমি যেটা প্রথমে বলছিলাম যে আমি বাইনারি থেকে হিউজ মানি আর্ন করছি, আমি ঠিক এই রিয়েল মার্কেট থেকে আর্ন করছি, ধোকাবাজিগুলো থেকে না। এবার যদি আপনাকে বলি যে দেখেন, রিয়েল মার্কেট এটা না, আমরা ফরেক্স রিয়েল ইউএসডি মার্কেটে আসি। এখন যদি আপনি এইখানে দেখেন যে এখানে আবারও ফর্মুলাগুলো কিভাবে কাজ করতেছে, এই যে দেখেন এখানে বিয়ারিশ ইঙ্গালফিং 1 2 3 4 5, মার্কেট নিচে আসে না 5 মিনিট, এই যে বিয়ারিশ ইঙ্গালফিং 1 2 3 4 5, নিচে আসে না মার্কেট, আবার এই যে বিয়ারিশ ইঙ্গালফিং 1 2 3 4 5, মার্কেট নিচে আসে, ক্লিয়ার। এই যে বুলিশ ইঙ্গালফিং 1 2 3 4 5, এই যে মার্কেট উপরে আছে। তার মানে এখন ফর্মুলা ঠিকই কাজ করতেছে। এই যে বুলিশ ইঙ্গালফিং, তাহলে 5 মিনিট মার্কেট উপরে থাকবে, এখান থেকে 1 2 3 4 5 উপরে আছে, কেমন। এইভাবে আপনি যদি খেয়াল করেন তো দেখবেন যে রিয়েল মার্কেটে প্রাইস অ্যাকশন ঠিকই কাজ করতেছে, ক্যান্ডেল অ্যালগোও কাজ করতেছে, ইন্ডিকেটারও কাজ করতেছে, সবই ভালো কাজ করতেছে। তাহলে আপনাকে শুধু ওইটুকু বুঝে নিতে হবে। এবার আপনার শেখার পালা। শেখার জন্য আপনার অনেক কিছু আছে, আপনি অনেকভাবেই শিখতে পারেন, যে যেভাবে শিখতে চায়। সময় যেহেতু অল্প, আর 8 মিনিট আছে, তাড়াতাড়ি আমরা শেষ করে দেব। তারপরে আপনাদের ডিসিশন, আপনাদের যে আপনারা আসলে বাইনারি শিখবেন নাকি ফরেক্স শিখবেন। বাইনারির এই যে ব্যাচটা, এই ব্যাচটাতে ক্লাস হবে 10টা, এবং 10টা ক্লাসে বাইনারির যেটা রিয়েল মার্কেট শুধু সেটা শেখানো হবে, নট ওটিসি মার্কেট। এবং এখানে ব্রোকার হিসেবে কোটেক্স এবং আইকিউ অপশন দুইটা মেজর, আর নন মেজর হিসাবে পকেট অপশন, এক্সপার্ট অপশন, কিন্তু ওগুলোর প্ল্যাটফর্ম ভালো না, এই জন্য ওগুলো নিয়ে কথা বলতে চাই না। তবে বাংলাদেশে যেহেতু পপুলার এখন হচ্ছে কোটেক্স, তো কোটেক্স শিখতে পারবে। আর আইকিউ অপশন, উইথড্র ডিপোজিটের সিস্টেমটা বন্ধ ছিল, রিসেন্ট চালু হয়েছে আবারও, সেক্ষেত্রে ওইটা নিয়েও আমরা কথা বলবো। আর যদি কেউ চিন্তাভাবনা করেন যে হ্যাঁ, আমার এই বিষয়ে কেরিয়ার গঠন করার দরকার আছে, তাহলে আমি বলবো যে সরাসরি ফরেক্সে চলে যান, ফরেক্স শিখেন। ফরেক্সেও ওই একই, আপনি 10-15 দিন একটু কষ্ট করলেই মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন, শিখতে পারবেন। আর যদি মনে করেন বাইনারিতে কেরিয়ার গড়ব, তাহলে রিয়েল মার্কেটে কেরিয়ার গড়বেন। এটার এই ব্যাচটা আজকে থেকে যেহেতু শুরু হলো, আজকে প্রথম ক্লাস, আরও 9টা ক্লাস হবে, এবং এই 9টা ক্লাসে কী কী থাকবে টোটালি বাইনারিতে। অনেকেই মেসেজ করেছে স্যার মডিউল কী, আসলে মডিউল কী। ওরা আসলে প্রফেশনাল কোর্স করে, প্রফেশনাল স্টুডেন্ট। তো ওদের ব্যাপারটা হয়েছে, ওরা অনেকগুলো কোর্স করে ফেলছে, কোর্স করে অনেকগুলো নাম টাম শিখে ফেলছে, যার কারণে তারা বলে যে কী কী মডিউল আছে, মানে আমি শেখার বাইরে কী কী আছে সেটা আছে কিনা। তো অ্যাকচুয়ালি আমি এইভাবে কোনো মডিউল বলি না। মডিউলের ব্যাপারটা যদি বলি তাহলে আমার ভাষা বুঝবেন না, বলবো যে আমি পিওসি শেখাবো, পিএএইচ শেখাবো, ভিএএল শেখাবো, ভিওএইচ শেখাবো। হ্যাঁ, তো ব্যাপারটা হলো মডিউল বলে আসলে কোনো কিছু হয় না। সর্বপ্রথম কথা হচ্ছে, বাইনারির এই ব্যাচে যদি হয়, সাকসেস হওয়ার জন্য যতটুকু প্রয়োজন, ইন্ডিকেটর প্রয়োজন, যেই বিষয়গুলো নিয়ে জ্ঞান প্রয়োজন, স্টেপ বাই স্টেপ। কারণ মডিউল দিলে হয়তো বা সেটা অ্যাডভান্স লেভেল বা মিড লেভেলের অথবা এন্ট্রি লেভেলের মডিউল দিব, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি 9টা ক্লাসের মধ্যে আপনাকে কমপ্লিট করে দিব, কমপ্লিট করে দেবো যে হ্যাঁ, আপনি বাইনারিতে সাকসেস হবেন। অথবা আপনি আমার সাথে ফরেক্স স্কাল্পিং শিখবেন, তো ফরেক্স স্কাল্পিংয়ে সাকসেস হবেন। তো আপনি ফরেক্সের বেসিক টু অ্যাডভান্স শিখবেন, তো আপনি ওইটাতে সাকসেস হবেন। এর মধ্যে কোনো মডিউল টডিউলের কাহিনী নেই, ফুলফিল। তো এখন এখানকার মধ্যে আপনারা যারা আসেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে নিজের ডিসিশনটা নিজে নিতে হবে। সর্বপ্রথম আমি ফরেক্স শিখবো নাকি আমি বাইনারি শিখবো, আমার মতে ফরেক্স শেখা ভালো। আর যদি বাইনারি শিখেন তাহলে রিয়েলটা শিখতে হবে। বাইনারি শিখতে হলে এটার ক্লাস আজকে থেকে শুরু হলো, সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, আরও 9টা ক্লাস, টোটালি 10টা ক্লাস হবে। 10টা ক্লাসে আপনি বাইনারি শিখে যাবেন। এবং ইন্ডিকেটর লাগে সেগুলো আমি দিব। আপনার যে মিনুয়াল যে অ্যানালাইসিসগুলো লাগে, ক্যান্ডেল অ্যালগো লাগে, ইন্ডিকেটর লাগে, মানি ম্যানেজমেন্ট লাগে, তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস লাগে, প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস লাগে, যত ধরনের সেট আপ, এগুলো আমি শেখাই দিব।
আর ডিসিশান নেয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচ্য সেই ব্যাপারগুলো বলে দিই। হুট করে মনে মনে তো আর ডিসিশান নেওয়া যায় না। ডিসিশান নেওয়ার ক্ষেত্রে বিবেচ্য বিষয় হচ্ছে, এক নম্বর কথা হলো বৈধতা, সর্বপ্রথম দেশের বৈধতা। সেকেন্ড থিং হচ্ছে আমার ধার্মিক দিক থেকে, আমরা কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বুদ্ধ, তো আমার ধার্মিক দিক থেকে এই জিনিসটা আসলে সাপোর্টেড কিনা, আমি এখান থেকে আর্ন করে খাবো, আমার খাওয়া উচিত হবে কিনা, এটা একটা। তৃতীয়ত হচ্ছে আমার প্রফেশন কি, অর্থাৎ ট্রেডিং লাইক অ্যাজ এ বিজনেস, তো সেক্ষেত্রে আমি বর্তমান যে কাজ করি আমার পজিশন থেকে আমার এটা শেখা উচিত কিনা। তারপরে কথা হচ্ছে যে আমার কাছে সময় কেমন আছে, অর্থাৎ অনেকেই আছে যে আমার কাছে হিউজ টাইম আছে কিন্তু আমার টাকার প্রয়োজন বেশি, আমার পারিবারিক চাপ আছে, তার জন্য ডিসিশন একটা। আর একজন আছে যে হ্যাঁ আমি একটা বিজনেস করি বা একটা জব করি, আমি ওই কাজের পাশাপাশি এটা শিখবো, তার জন্য ডিসিশন আর একটা। এই জিনিসটা থিঙ্কিং করার ব্যাপার। সেকেন্ড থিং হচ্ছে এটা আপনার শিখে ফেলার সাথেই আপনার মিনিমাম $10 বা $20 ডিপোজিট করতে হবে। তো সেক্ষেত্রে $10 বা $20 ডিপোজিট করার পরে সাথেই যে আপনার প্রফিট হবে এটাও কিন্তু গ্যারান্টেড না। সেক্ষেত্রে আপনার ওখানেও থিঙ্কিং করতে হবে যে আদৌ কি আমি এটা ইনভেস্ট করার পরে যদি লস হয়ে যায় পুনরায় $10 ডিপোজিট করার ক্ষমতা আমার আছে কিনা, এটাও চিন্তা ভাবনা করতে হবে। তারপরে কি, আমার ডিভাইস, এটা বিশাল বড় ইস্যু। সবাই বলে যে একটা মোবাইল আছে তো সমস্যা কি, মোবাইলে এখন সব হয়, মোবাইলে সব হয়, মোবাইলে সবই হয় কিন্তু থোড়া থোড়া, হ্যাঁ ফুলফিল কোনোটাই হয় না। যদি মোবাইল থাকে আপনি অ্যাপ ওপেন করতে পারবেন, অ্যাপে দেখতে পারবেন, বাট অ্যানালাইসিস করার জন্য আমরা যে বৃহৎ মাপে অ্যানালাইসিস শিখব তার জন্য মাস্ট বি ডেস্কটপ থাকলে ভালো হয়। ডেস্কটপ না থাকলে আসলে শিক্ষার্থীর জন্যও কঠিন হয়ে যায়। তো এটা একটা জিনিস। তারপরে আর একটা বিবেচ্য বিষয় হচ্ছে আমি থাকি কোথায়। আমি যদি ঢাকা শহরে থাকি বা কোনো জেলা শহরে থাকি তাহলে আমার ব্রডব্যান্ড সংযোগ আছে, ব্রডব্যান্ডে আমি নন স্টপ ইন্টারনেট কানেকশন পাচ্ছি, হাই স্পিড পাচ্ছি, আমার জন্য সুবিধা হবে। বাট মোবাইল নেট দিয়ে যদি আপনার পার মিলি সেকেন্ডে ইন্টারনেটের একটু ঝামেলা হয়, ওই সময় যদি আপনি ট্রেড প্লেস করার সময় পজিশন একটু আপ ডাউন হয়ে যায়, আপনার যতই 100% স্ট্র্যাটেজি থাকুক না কেন আপনি লস করবেন। তাহলে ওটাও একটা বিবেচ্য বিষয়। এই সবগুলো বিষয় বিবেচনা করে আপনি ডিসিশন নেবেন যে আমি এই জিনিসটা শিখবো, তারপরে ডিসিশন হচ্ছে যে আমি আসলে কোনটা শিখবো। যদি আপনার জন্য এইটা ফেভার করে তাহলে আপনি কি করবেন, আপনি এটাতে অ্যাডমিশন নিয়ে নেবেন। আর যদি মনে করেন যে ফরেক্সটা আমার জন্য ভালো হয় তাহলে আপনি ফরেক্সে অ্যাডমিশন নিয়ে নেবেন, কারণ যে সময়টুকু ব্যয় করবেন, যে মানিটুকু ব্যয় করবেন, এটা ডিসিশন নেওয়ার পরে ব্যয় করবেন। বাট এমন না যে আমাকে আপনি 2000 টাকা অ্যাডমিশন ফি দিয়ে অ্যাডমিশন হয়েছেন, হওয়ার পরে 2টা ক্লাস করার পরে মনে হয়েছে যে আমি আর পারতেছি না, এটা মনে হয় আমার উচিত হয়নি, তখন আবার স্যারের কাছে কেমনি বলি যে স্যার টাকা ফেরত দেন। তো এই সময়ও ব্যয়, টাকাও ব্যয়, আমি চাই না যে এটা হোক। কারো আপনারা ডিসিশন নিয়ে তারপরে আসবেন, গেল। আর এরপরে যেটা হলো, আমি এতক্ষণ ধরে যতগুলো খারাপ কথা বলছি, মার্কেটটা আসলে এতটা খারাপ না, যারা এটাকে খারাপভাবে ব্যবহার করে তাদের জন্য খারাপ। অর্থাৎ একটা অগ্নেয়াস্ত্র, একটা অস্ত্র, আপনি এটা দিয়ে খারাপ কাজও করতে পারেন আবার ভালো কাজও করতে পারেন, নিজের আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারেন। সো এই জিনিসটা কিন্তু এমনই আত্মঘাতী। আপনি এটা দিয়ে নিজে নিজে কতল হইতে পারেন, মানুষকে ধ্বংস করতে পারেন, আবার এটা দিয়ে আপনি ভালো কিছুও করতে পারেন। সো যেভাবে আপনি ব্যবহার করবেন এই ব্যবহারের উপরে এটার ভালো এবং খারাপ দিক নির্ভর করবে। আজকে এই পর্যন্তই। আবার আগামী ক্লাস কবে হবে গ্রুপে আপডেট দিয়ে দিব। ইতিমধ্যে যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছেন তাদেরকে আমি অ্যাড করাই দিব আজকে গুগল ড্রাইভে, এবং রোল নাম্বার টোল নাম্বার সব দিয়ে দিব। আর যারা অ্যাড হননি তারা অ্যাড হয়ে যাবেন যাদের আগ্রহ আছে। ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব, ওখান থেকে বাকি সব কিছু দেখে নিতে পারবেন। আর এটার মধ্যে গুগল ড্রাইভ থাকবে, যারা ক্লাসে লাইভ জয়েন করতে পারবে না তারা আবার গুগল ড্রাইভে পরবর্তীতে ভিডিওগুলো দেখে নিতে পারবে। এবং এটার যে কোর্স ফি এর মধ্যেই সব কিছু, এর জন্য আলাদাভাবে আর বুকস, নোট কিংবা ইন্ডিকেটর এগুলো পারচেস করতে হবে না, ওর মধ্যেই সব কিছু। আর গ্রুপের মধ্যে প্র্যাকটিস গ্রুপ থাকবে, ওখানে সবাই প্র্যাকটিস করতে পারবে, অন্য অন্য ব্যাচের মতো একই অবস্থা। তো সবার জন্য শুভকামনা রইল, আবার আগামী ক্লাসে কথা হবে।